ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল বুলস। সর্বপ্রথমেই আপনাদের সবাইকে জানাই দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি প্রত্যেকের দীপাবলির ভালো কাটছে। তো দীপাবলির সন্ধ্যায় দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও রেকর্ডিং করা, এটা কোনো মার্কেট লেভেল নিয়ে নয় বা মার্কেট অ্যানালিসিস নয়, এটা আমাদের একটা স্ট্র্যাটেজি। আজকে আমাদের স্ট্র্যাটেজি সিরিজ শুরু হচ্ছে। স্ট্র্যাটেজি সিরিজ যেখানে আমরা বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব, বিভিন্ন রকম স্ট্র্যাটেজি যেগুলো মার্কেটে খাটালে আপনারা প্রফিটেবল হওয়ার চান্স যথেষ্টই বেড়ে যাবে। আজকে যে স্ট্র্যাটেজিটা আমরা আলোচনা করব এটা মূলত আমাদের সেলিং স্ট্র্যাটেজি। এমন অনেকে আছেন যাদের ক্যাপিটাল কম, যারা ক্যাপিটাল কমের কারণে আপনারা ইনভেস্ট করতে পারছেন না বা আপনারা সেল করতে পারছেন না, সরি ভুল হয়ে গেলো, ক্যাপিটাল ইনভেস্ট হয়, ক্যাপিটাল কমের কারণে আপনারা সেলিং করতে পারছেন না, তাদের জন্য মূলত এই আজকে আমাদের এই স্ট্র্যাটেজিটা একদমই ছোট ক্যাপিটালের স্ট্র্যাটেজি। 20-25 হাজার টাকার স্ট্র্যাটেজি আপনাদের এখানে, এবং সেলিংও করতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনি সেফ থাকতে পারবেন। যারা মার্কেটের এক্সপিরিয়েন্স নিতে চাইছেন, যারা মার্কেট সম্পর্কে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাইছেন, তাদের পক্ষে অত্যন্ত এফেক্টিভ একটা স্ট্র্যাটেজি। এবং যারা মার্কেটে বেশি লস নিতে চান না, বা যারা মার্কেটে সেফলি থাকতে চান, বা যারা ট্রেডিং করতে চাইছেন, সেলিংয়ে প্রফিট যা আসে সেটা ম্যাটার করে না, শিখতে চাইছেন এডুকেশনাল পারপাস, তাদের জন্য স্ট্র্যাটেজিটা। বা যারা ধরুন প্রফেশনাল লেভেলে ট্রেডিং করছেন, তাদের জন্য স্ট্র্যাটেজিটা আমাদের মোটামুটি ওভারঅল এফেক্টিভ একটা স্ট্র্যাটেজি, যেখানে মোটামুটি 100% সিকিওর থাকবেন আপনি, এবং আপনার প্রফিটের চান্সও 100%ই মোটামুটি ধরা যেতে পারে। তো স্ট্র্যাটেজিটা কি? তো স্ট্র্যাটেজি ডিসকাস করার আগে দুটো কথা বলে নেব। এই স্ট্র্যাটেজিতে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আপনার ডিসিপ্লিন, 2 নম্বর হচ্ছে আপনার ইমোশান। যদি দেখেন যে স্ট্র্যাটেজিতে আমাদের লসে যাচ্ছে বা আমরা লসে রান করছি, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এক্সপায়ারির দিন আপনাদের প্রফিট দিয়ে মার্কেট চলে যাবে। আর ট্রেডটা নেওয়ার সাথে সাথে যদি প্রফিট দিয়ে দেয় তো খুবই ভালো কথা, প্রফিট বুক করে চলে আসবেন। আর সাথে সাথে যদি প্রফিট না দেয়, যদি দেখেন যে আপনারা লসে রান করছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, চুপটি করে বসে থাকবেন, আপনাদের এক্সপায়ারির দিন প্রফিট দিয়ে চলে যাবে মার্কেট। তো এই স্ট্র্যাটেজিটার নাম দেওয়া হয়েছে আমাদের বিরিয়ানি ট্রেড। বিরিয়ানি ট্রেড দেওয়ার কারণ হচ্ছে যে স্ট্র্যাটেজিতে আমাদের ক্যাপিটাল যেমন কম লাগছে, আমাদের প্রফিটটাও কম আসবে। তো আমরা স্ট্র্যাটেজিতে আসি, ভিডিও লম্বা না করে। স্ট্র্যাটেজিতে প্রথমে যেটা আমরা আসব, আমাদের এই মুহূর্তে এক্সপায়ারি চলছে, কারেন্ট এক্সপায়ারি 27 অক্টোবর, যেটা কিনা আমাদের কালকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এটিএমের প্রাইস চলছে 70 টাকা, ওয়ান স্টেপ ওটিএমের প্রাইস চলছে আমাদের 46 টাকা। তো এই ধরনের স্ট্রাইক প্রাইসে আমরা ট্রেডটা নিতে পারবো না। তার কারণ হচ্ছে যে এখানে প্রিমিয়াম অলরেডি পড়ে গেছে, কালকে এক্সপায়ারি সব জিরো হয়ে যাবে। তো আমরা এই এক্সপায়ারিটা অ্যাভয়েড করব, আমরা চলে যাব পরের এক্সপায়ারিতে। পরের এক্সপায়ারিতে যাওয়ার আগে সবচেয়ে প্রথমে আপনাদের একটা মার্কেট সম্পর্কে ভিউ তৈরি করতে হবে। কি ভিউ? যে মার্কেট এই মুহূর্তে আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। এবার আপনারা বলবেন যে স্যার আপনি তো বললেন সহজ স্ট্র্যাটেজি, আপনি বলছেন মার্কেট আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে। দেখুন, আপ ট্রেন্ডে মার্কেট হলেও আপনার অসুবিধা নেই, আপনার ডাউন ট্রেন্ডে হলেও অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? ফর এক্সাম্পল, আপনি মনে করলেন যে এখন মার্কেট আপ ট্রেন্ডে চলছে, আপনি সেই হিসাবে ট্রেড নিলেন, কিন্তু মার্কেট ডাউনে চলে গেল, কোনো চিন্তার কোনো কারণ নেই। বা আপনি মনে করলেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, আপনি সেই হিসাবে ট্রেডটা নিলেন, কিন্তু মার্কেট আপ সাইডে চলে গেল, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। বোথ সাইডেই আপনার সুবিধা আছে, আপনি লস খাবেন না। তো আমরা এখানে মার্কেটে আমাদের এখানে অপশান চেন বের করেছি, এটা আমাদের নিফটির অপশান চেন। পরের সপ্তাহের এক্সপায়ারি অর্থাৎ 3রা নভেম্বরের কারেন্ট এক্সপায়ারি আমরা নিইনি। তো এখানে দুটো সাইডে আমাদের ট্রেড হয়। এক, আমরা যদি মনে করি মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, তাহলে আমরা সি সাইডে অর্থাৎ আপ সাইডে আমরা পজিশন ক্রিয়েট করব। আই রিপিট, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে যায় বা আমার যদি মনে হয় যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে, সেক্ষেত্রে আমরা আপ সাইডে ট্রেড বানাবো। এই কেমন কথা? ঠিক উল্টোভাবে, আমাদের যদি মনে হয় যে মার্কেট আপ সাইডে যাবে, তাহলে আমরা ডাউন সাইডে ট্রেড ইনিশিয়েট করব। এই কেমন কথা? কেমন কথা সেটা আপনাদের বুঝিয়ে বলছি, দেখবেন পুরো জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে আমরা 3রা নভেম্বরের অপশান চেন খুলেছি। আমার মনে হচ্ছে এখানে যে মার্কেট আমরা দু সাইডে স্ট্র্যাটেজি বিল্ড করে দেখাবো, এক সাইডে নয়।
তো এখানে আমার মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে ডাউন সাইডে যাবে, আমার মনে হচ্ছে পার্সোনালি। তাহলে আমাদের রুলস কি, মার্কেট ডাউন সাইডে যাবে মানে আমরা আপ সাইডে সি সাইডে এন্ট্রি বসাবো। সি সাইডে কোন স্ট্রাইক প্রাইস নেব আপনার দেখার দরকার নেই, আপনি কোন স্ট্রাইক প্রাইস দেবেন। আপনি খুঁজবেন যে এইখানে এমন একটা প্রিমিয়াম যার প্রিমিয়াম মোটামুটি 37 থেকে 42-45-এর মধ্যে। দেখুন 37 থেকে 42-45-এর মধ্যে একমাত্র আমাদের এই প্রিমিয়ামটাই রয়েছে 18,000-এর, এটা 40 টাকা আছে, এটা আমরা সেল করে দেব। ক্লিয়ার? কোন স্ট্রাইক প্রাইস কী যাচ্ছে না যাচ্ছে কিচ্ছু দেখার দরকার নেই, আমি শুধু দেখবো যে এখানে 38 থেকে 42-43-এর মধ্যে কোন স্ট্রাইক প্রাইসটা আছে। তো দেখলাম 40 আছে, আমরা এটাকে সেল করে দিলাম। আমি আগেই বলেছি স্ট্র্যাটেজিটার মতো সেল বেসড, যারা সেলিংয়ে ইন্টারেস্টেড বা যারা সেল করতে চান কিন্তু ক্যাপিটালের অভাবে করতে চান পারছেন না তাদের জন্য ট্রেডটা, বা যারা সেফ থাকতে চান তাদের জন্য। তো আমরা এখানে 40 টাকা প্রিমিয়ামটা সেল করে দিলাম। এবার সেল তো করলাম, এই সেলটা করতে গেলে আমাদের প্রায় 1 লাখ টাকার কাছাকাছি লাগবে, আমাদের তো ক্যাপিটাল নেই অত, ওয়েট করুন। এইবার কি করব, এটার পরে আমরা 3রা নভেম্বরে এক্সপায়ারি আছে, আমরা পরের এক্সপায়ারি দিয়ে যাব 10ই নভেম্বর। আগেরটায় কত কিনেছিলাম আমাদের 40-এর প্রিমিয়াম, এইবার তার থেকে 13 থেকে 15 পয়েন্ট বেশি, আই রিপিট, আগের বার আমরা 40 টাকার প্রিমিয়াম সেল করেছিলাম, তার থেকে 13 থেকে 15 পয়েন্ট বেশি আমরা স্ট্রাইক প্রাইস বাই করব। দেখুন আগের বার 40 ছিল, তার সাথে 13 বা 15 যদি যোগ করে 53 হচ্ছে, এটা আমরা বাই করে নেব। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এবার আমরা অ্যানালিসিস আসি। অ্যানালিসিসে আমরা দেখা যাচ্ছে এখানে আমাদের 3রা নভেম্বরের এক্সপায়ারি, যেটা আমরা 40 টাকায় সেল করেছি, তার থেকে 13 পয়েন্ট বেশি 53 টাকার প্রিমিয়াম যেটা আমরা বাই করেছি, একটা 3রা নভেম্বরের, একটা পরের এক্সপায়ারি 10ই নভেম্বর। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, দেখবেন এই যে গ্যাপটা আছে 18,000 আর 18,150, এই গ্যাপটা যেন 150 স্ট্রাইক প্রাইসের বেশি না হয়, অর্থাৎ 18,000, 18,050, 18,100, 18,150, যেন এর বেশি গ্যাপটা না হয়। তাহলে 3টে ক্রাইটেরিয়া, 40 তার সাথে প্লাস 13 অথবা 15, 53, একটা কারেন্ট এক্সপায়ারি মানে যে এক্সপায়ারিতে নিচ্ছেন তারপরে এক্সপায়ারিতে আমাদের বাই, প্লাস স্ট্রাইক প্রাইসের ডিফারেন্স যেন 150-র বেশি না হয়। এইবার আপনারা বলবেন স্যার এইখানে তো কোনো কিছুই ঠিকঠাক ঠিকঠাক নেই, 10% প্রফিট, 23% লস, প্রবাবিলিটি অফ প্রফিট 42%, এই সমস্ত ভুলে যান। এই সমস্ত ক্যালকুলেশন এখানে কিচ্ছু নেই, যেহেতু দুটো ডিফারেন্ট এক্সপায়ারি হয়ে গেছে আমাদের, সেই কারণে ক্যালকুলেশন যেটা আছে এখানে সঠিক নেই ক্যালকুলেশনটা, এটা বাদ দিয়ে দিই, আমরা এখানে ট্রেডে আলোচনায় আসি। দেখুন একটা আমাদের প্রথম এক্সপায়ারি হচ্ছে 3রা নভেম্বর, মানে আমি কালকের এক্সপায়ারি যদি বাদ দিই তাহলে 3রা নভেম্বর আমাদের কারেন্ট এক্সপায়ারি, পরে এক্সপায়ারি আমাদের 10ই নভেম্বর। মার্কেট এখান থেকে দুটো কাজ করতে পারে, কি, মার্কেট এখান থেকে আপ সাইডে উঠতে পারে, মার্কেট এখান থেকে ডাউন সাইডে পড়তে পারে। যদি আমাদের ডাউন সাইডে পড়ে তাহলে যেহেতু এটা কারেন্ট এক্সপায়ারি আমাদের, এটা আমাদের তাড়াতাড়ি প্রিমিয়াম খাওয়া শুরু করে দেবে এবং এটা ধীরে ধীরে প্রিমিয়াম খাবে, যেহেতু এটা পরের এক্সপায়ারি। তাহলে মার্কেট যদি এখান থেকে আমাদের দেখা করে 200 পয়েন্ট পড়ে গেল, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের যে 40 টাকার প্রিমিয়ামটা আছে এটা ফর এক্সাম্পল হয়তো আমাদের 20 টাকায় চলে আসলো, এটাও মাইনাস যাবে, কিন্তু এটা কম মাইনাস যাবে যেহেতু এটা পরের এক্সপায়ারি। তাহলে 53 আছে, এটা তো 40-এ দেখা গেলো আসলো, তাহলে আমাদের কিন্তু ওভারঅল প্রফিটে থাকছে। এবং যেহেতু বিরিয়ানি ট্রেড, আমাদের বিরিয়ানির দামও হয়তো 1 প্লেট মটন বিরিয়ানির দাম হয়তো আমাদের 300 টাকা, তো 300 টাকা কি প্রফিট আমাদের? না, আমরা এই ট্রেডটাতে মোটামুটি টার্গেট রাখবো 500 থেকে 600 টাকা। 600 টাকা আমাদের স্ট্যান্ডার্ড টার্গেট, যদি আমাদের 600 টাকা প্রফিট বুক হয় আমরা বুক করে নেব, আমাদের 100 টাকা মতো ব্রোকারেজ কাটে, 500 টাকা আমার হাতে। বিরিয়ানি ট্রেড নামটা কারণ দেওয়ার কারণটাই হচ্ছে এটা যে বিরিয়ানি আমাদের 300 টাকা এক পিস, যদি আমরা চাপ কিনে নিই, যেটা আমার চাপ দিয়ে খুব ভালো লাগে বিরিয়ানি, তো ওভারঅল মিলে আমাদের 500 টাকা আমাদের বিলিংয়ে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ছোটো ট্রেড, ছোটো ক্যাপিটাল, ছোটো ধামাকা, সেই কারণে নাম দেওয়া হয়েছে বিরিয়ানি ট্রেড। তো মার্কেট যদি ডাউন যায় তাহলে আপনাদের ইমিডিয়েট দিনের দিন বা পরের দিনে প্রফিট দিয়ে দেবে, কিন্তু মার্কেট যদি উপরে যায়, মার্কেট উপরে গেলে তো আমাদের এটাতে লস দেবে 40 টাকার প্রিমিয়ামে, তার সাথে সাথে আমাদের এটাতেও প্রফিট দেবে। তাহলে যখন আপনি ডাউন ট্রেন্ডে ট্রেড মনে করছেন, আপ ট্রেন্ডে
যখন আপনি ডাউন সাইডে ট্রেন্ড মনে করছেন, আপনি আপ সাইডে ট্রেড নিচ্ছেন এবং যদি ডাউন সাইডে মার্কেট যায়, তাহলে আপনি দিনের দিন বা পরের দিনে প্রফিট পেয়ে যাবেন। আর যদি আপনি ডাউন সাইডে মার্কেট মনে করেন, আপ সাইডে ট্রেড নেন এবং মার্কেট যদি আপ সাইডে যায়, তাহলে আপনাকে হয়তো বা এক্সপায়ারি অবধি ওয়েট করতে হবে। আসি, যদি আমরা এক্সপায়ারি অবধি ওয়েট করি, দেখা গেলো এক্সপায়ারি দিন মার্কেট 18,000 এসে ক্লোজ দিল, তাহলে কী হবে? তাহলে এই 40 টাকাটা আমার সম্পূর্ণ জিরো হয়ে যাবে, হলো। আর 53 টাকাটা আমাদের বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ মার্কেট 656 আছে, এখান থেকে 400 পয়েন্ট মুভ দিয়ে 18,000-এ যায়, তাহলে এই 53টা স্বাভাবিকভাবে আমার 70-80 চলে যাবে, আর এই 40টা জিরো হয়ে যাবে। তার মানে আপনার হিউজ প্রফিট গেল। দেখা গেলো মার্কেট 18,100-তে চলে গেলো, তাহলে কী হবে? যদি 18,100-তে যায়, তাহলে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 100 পয়েন্ট, 40 পয়েন্ট অলরেডি আছে, তাহলে 50 পয়েন্টের লস দিচ্ছে। এইখানটা আমাদের 50 পয়েন্টের লস হবে। লস হলেও এই যে 17,650 থেকে মার্কেট 18,100-তে যাবে, তাহলে এই যে প্রিমিয়ামটা আছে, এটা আমাদের 53 থেকে মোটামুটি আমাদের এক্সপেক্টেড 150 চলে যাবে। তাহলে আমাদের যে ট্রেডটা রয়েছে, এইখানে আপনাকে কোনোভাবে মার্কেট আপনাকে লস দিতে পারবে না। ফর এক্সাম্পল, মার্কেট 18,200-তে ক্লোজ দিল, তাহলে এখান থেকে আমাদের 160 পয়েন্টের লস যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে 53টা আছে, এটা মোটামুটি আমাদের 220-25 চলে যাবে, তাহলে সেখানেও আমাদের প্রফিট। তাহলে এই ট্রেডটা দুটো দিক আছে। একটা দিক যে যদি আমি ডাউন সাইডে ট্রেড মনে করি, আপ সাইডে ট্রেড নেব, মার্কেট যদি ডাউন সাইডে যায়, আমাকে তাকে পরের দিন বা সেদিনই প্রফিট দেবে। 2, ডাউন সাইডে মার্কেট যাবে মনে করছি, আপ সাইডে ট্রেড নিলাম, মার্কেট আপ সাইডে যাবে, তাহলেও আপনাকে প্রফিট দেবে, কিন্তু 2-4 দিন ওয়েট করে যেতে হবে এবং সে প্রফিটটা আরও বেশি প্রফিট হবে। তো এটা গেল আমাদের সি সাইডের ট্রেড। এবার দেখুন না পি সাইডের ট্রেড, সেম জিনিস করা আছে, শুধু সাইডটা চেঞ্জ, খেয়াল রাখবেন। দেখুন, আমরা পি নিয়েছি 44 টাকার, আর একটা বাইটা নিয়েছি 60 টাকার, মাঝে আমরা পাইনি, সেক্ষেত্রে আমার 16 পয়েন্টের গ্যাপ হয়ে গেছে, অসুবিধা নেই। এবং এখানে যে গ্যাপটা বলেছিলাম, দেখুন 150 পয়েন্টের গ্যাপ আছে, এক্সপায়ারি দিলে দুটো ডিফারেন্ট আছে, তাহলে আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমাদের মেনটেন করছে। সেম জিনিস, শুধু এটা সিইতে আছে, দেখুন এটা সিইতে আছে 40-53, 13 পয়েন্টের গ্যাপ, 150 পয়েন্টের গ্যাপ, ডিফারেন্ট এক্সপায়ারি। এইটা দেখুন 16 পয়েন্টের গ্যাপ, 150 পয়েন্টের স্ট্রাইক প্রাইসের গ্যাপ, ডিফারেন্ট এক্সপায়ারি। তাহলে এই গেল আমাদের ট্রেডটা। এই ট্রেডটা কখন নেবো আমরা? যখন আমরা দেখব যে মার্কেট আপ সাইডে যাচ্ছে, তখন আমরা ডাউন সাইডের ট্রেডটা নেব। এবং ডাউন সাইড ট্রেডটা নেওয়ার পর মার্কেট যদি সত্যি সত্যি আপ সাইডে যায়, তাহলে আপনি দিনের দিন বা পরের দিন প্রফিট বুক করে নেবেন। আর যদি আপ সাইডে যায় মনে করেছিলাম, কিন্তু মার্কেট ডাউন সাইডে পড়ে যাচ্ছে, তাহলে ট্রেডে আপনাকে ইনিশিয়ালি আপনাকে লস দেবে। চিন্তার কোনো কারণ নেই, কারণ তার কারণ একটাই, যে স্ট্র্যাটেজিটা আমাদের বেঙ্গল বুলস থেকে দেওয়া হচ্ছে। আমরা আগে নিজেরা প্রতিনিয়ত ব্যাক টেস্ট করেছি, ব্যাক টেস্ট করে সাকসেস রেশিও হিউজ রয়েছে বলেই আপনাদেরকে প্রেজেন্ট করছি। বেঙ্গল বুলস কোনো রকম হাবিজাবি স্ট্র্যাটেজি আপনার কাছে পেশ করবে না বা আপনাদেরকে দেখাবে না যাতে করে আপনাদের লস হয়। টোটালি সিকিউরড একটা ট্রেড, যেখানে যারা ছোটো ইনভেস্টার, ছোটো ট্রেডার আছেন, যারা সেল করতে চান, ক্যাপিটাল অভাবে করতে পারছে না, তাদের জন্য। আচ্ছা, ক্যাপিটালের কথা শুনে বলে মনে পড়লো যে ট্রেডটার দাম ক্যাপিটাল মাত্র 34,000 টাকা, আর সেই সাইডের ট্রেডটাতে আমাদের ক্যাপিটাল লাগবে 34,000 টাকা, দুটোতে 34,000। এটা এই মুহূর্তে দেখাচ্ছে, আপনি যখনই এই এক্সপায়ারিটা পার করে নেবেন, এটা আপনার 25-26,000 টাকায় চলে আসবে। তো এই ট্রেড দুটোতে আপনারা, যেটা আবারও বলছি, 3টে জিনিস, সেফ সিকিউর থাকবেন আপনারা, প্রফিট মোটামুটি গ্যারান্টেড, এবং আপনাদের টেনশান থাকবে না ট্রেডটা নিয়ে। তার সাথে সাথে আপনাদের মার্কেটে এক্সপিরিয়েন্সও হবে, মার্কেটে কীভাবে মুভমেন্ট আসছে, কীভাবে প্রফিট বুক হচ্ছে, যারা নতুন ট্রেডার তারা করতে পারেন, বা যারা একটু ভেটারেন হয়ে গেছেন, যারা দীর্ঘদিন ধরে ট্রেড করছেন, তারাও ট্রেডটা দেখতে পারেন। অত্যন্ত একটা এফেক্টিভ ট্রেড, যেখানে আপনার লসের সম্ভাবনা নেই বললেই চলে। আর এই যে রেশিওগুলো দেখছেন, এইগুলো সম্পূর্ণ ভুলে যান, কারণ এগুলো যেহেতু দুটো আমাদের ডিফারেন্ট এক্সপায়ারি রয়েছে, সেই কারণে এই দুটো আমাদের ক্যাচ করতে পারছে না। তো ট্রেডটা আমাদের সম্পূর্ণ ট্রাস্টেবল। যারা ট্রেডটা নিয়ে ইচ্ছুক আছেন, বা যাদের ট্রেডটা মনে ধরেছে বা পছন্দ হয়েছে, বা লজিক্যালি মার্কেটে পছন্দ বলে কোনো কথা নেই, লজিক্যালি যাদের চয়েসেবল হয়েছে, তার ট্রেডটা 2-4 দিন পেপার ট্রেড করুন, 2-4 বার পেপার ট্রেড করুন, যদি দেখেন যে সাকসেস আসছে, তারপরে আপনার লাইভ ট্রেডের প্র্যাকটিস করতে পারেন। যারা এই ট্রেড নিয়ে অলরেডি প্রফিটেবল আছেন, আমাদের স্টুডেন্টরা যারা,
অবশ্যই জানাবেন যে ট্রেডটার প্রফিটেবল চান্স কেমন, বা আদৌ প্রফিট হয়েছে কিনা, বা যারা যারা ট্রেড করেছেন অবশ্যই জানাবেন আপনারা কত কত করে প্রফিট বুক করছেন ট্রেডটাতে, বা ট্রেডটা কেমন এফেক্টিভ, বা ট্রেডটা নিয়ে কোনো ভয় লাগছে কিনা। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং স্ট্র্যাটেজিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এইরকম স্ট্র্যাটেজি সিরিজ আমরা প্রতিনিয়ত বিল্ড করে যাব। আপনাদের যদি এই স্ট্র্যাটেজিটা পছন্দ হয় সেক্ষেত্রে আমরা নেক্সট স্ট্র্যাটেজির ক্ষেত্রে আরও বেশি করে উৎসাহিত হব। তো অবশ্যই স্ট্র্যাটেজিটা যদি পছন্দ হয় একটা ভিডিওতে লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি আপনাদের পরিচিত বন্ধুবান্ধব যারা ট্রেডিং নিয়ে খুবই চিন্তিত আছেন, লসে আছে, তাদের সাথে শেয়ার করবেন। আশা করি তারা খুবই উপকৃত হবে। এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের ট্রেডটা নিয়ে মতামত কী, ট্রেডটা আদৌ কি প্রফিটেবল হতে পারে, বা যারা ট্রেড করছেন তারা কি প্রফিটেবল আছেন। অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতের উপর নির্ভর করে আমাদের নেক্সট ভিডিও বিল্ড আপ হবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।